মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবির ভয়াবহ পরিণতি। মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন নবী নন, তিনি আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ এবং ঈমানদারদের প্রাণের চেয়েও প্রিয় ব্যক্তিত্ব। তাই তাঁর সম্মান রক্ষা করা ঈমানের অপরিহার্য দাবি। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন এবং তাঁর প্রতি অবমাননা, বিদ্রূপ ও বেয়াদবির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করেছে, তাঁর বিরোধিতা করেছে এবং তাঁকে কষ্ট দিয়েছে, তাদের অনেকেই দুনিয়াতেই ভয়াবহ পরিণতি ভোগ করেছে। এটি আজ শুধু ইতিহাস নয়, বরং প্রতিটি যুগের মানুষের জন্য একটি সতর্কবার্তা যে, আল্লাহর প্রিয় রাসূলের মর্যাদা ক্ষুণ্ণ করার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই বিদ্রূপকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমিই যথেষ্ট। সূরা হিজর আয়াত ৯৫। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানের অংশ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি, যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো, তাঁকে সাহায্য করো এবং যথাযথ সম্মান প্রদর্শন করো। সূরা ফাতহ আয়াত ৮-৯। আল্লাহ তাআলা আরও বলেন, যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেছেন। সূরা আহজাব আয়াত ৫৭। মক্কার ৫ বিদ্রূপকারীর করুণ পরিণতি। মক্কার কুরাইশদের মধ্যে এমন ৫ জন কুখ্যাত ব্যক্তি ছিল, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ, অপমান ও নির্যাতন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ছিল। তারা হল ওয়ালিদ ইবনে মুগিরা, আসওয়াদ ইবনে মুত্তালিব, আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, হারেস ইবনে আইতাল ও আস ইবনে ওয়াইল সাহমি। একদিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের অত্যাচারের কথা উল্লেখ করেন। এরপর একে একে ওই ব্যক্তিরা সামনে দিয়ে অতিক্রম করলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাদের শরীরের নির্দিষ্ট অঙ্গের দিকে ইঙ্গিত করে বলেন, আমি তার জন্য যথেষ্ট। অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলার ফয়সালা বাস্তবায়িত হতে শুরু করল। এক ওয়ালিদ ইবনে মুগিরা, একদিন খুজা গোত্রের এক ব্যক্তি তীর ঠিক করছিল। অসাবধানতাবশত একটি তীর ছিটকে এসে ওয়ালিদের আঙুলে আঘাত করে। সামান্য ক্ষতি পড়ে মারাত্মক হয়ে ওঠে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে মৃত্যুবরণ করে। ২ আসওয়াদ ইবনে মুত্তালিব, সে সন্তানদের নিয়ে গাছতলায় বসেছিল। হঠাৎ আতঙ্কে চিৎকার করে বলতে লাগল, আমাকে বাঁচাও, কেউ আমার চোখে কাঁটা ঢুকিয়ে দিচ্ছে। তার সন্তানরা কাউকে দেখতে পেল না, কিন্তু সে আর্তনাদ করতে থাকল। শেষ পর্যন্ত তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় এবং অন্ধ অবস্থায় যন্ত্রণায় মৃত্যুবরণ করে। ৩ আসওয়াদ ইবনে আবদে ইয়াগুস, তার মাথায় ভয়াবহ ফোড়া ও ক্ষত সৃষ্টি হয়। পুরো মাথা ক্ষতে ভরে যায় এবং সেই দুরারোগ্য ব্যাধিতেই তার মৃত্যু ঘটে। ৪ হারেস ইবনে আইতাল, সে এমন এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়, যাতে তার পেট হলুদ পানিতে ফুলে যায়। অবস্থা এতটাই ভয়াবহ হয় যে মুখ দিয়েই পেটের ময়লা বের হতে থাকে। দীর্ঘ কষ্টের পর সে মৃত্যুবরণ করে। ৫ আস ইবনে ওয়াইল সাহমি, তায়েফ যাওয়ার পথে তার গাধা একটি কাঁটাযুক্ত ঝোপে বসে পড়ে। একটি কাঁটা তার পায়ে গভীরভাবে বিঁধে যায়। সেই ক্ষত বিষাক্ত হয়ে ওঠে এবং যন্ত্রণায় ছট করতে করতে তার মৃত্যু হয়। এই ঘটনাগুলো বর্ণিত হয়েছে ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা ৯ ডিভিশন ৮-এ। ঐতিহাসিক ও সিরাত গ্রন্থগুলোতেও এ ঘটনার উল্লেখ রয়েছে। এই ঘটনাগুলো আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ১ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান রক্ষা করা ঈমানের অপরিহার্য অংশ। ২ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করা বা তাঁর শানে বেয়াদবি করা অত্যন্ত গুরুতর অপরাধ। ৩ আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেই অপরাধীদের শাস্তি দিতে পারেন। ৪ মুসলমানের কর্তব্য হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করা এবং তাঁর মর্যাদা সমুন্নত রাখা। ৫ কোনো ব্যক্তি দুনিয়াতে শাস্তি না পেলেও আখিরাতের শাস্তি আরও কঠিন হতে পারে, তাই বাহ্যিক পরিণতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া উচিত নয়।
আজকের যুগেও একজন মুসলমানের কর্তব্য হল নিজের কথা, লেখা, আচরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সব ক্ষেত্রেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং তাঁর আদর্শকে ভালোবাসা, অনুসরণ ও প্রচারের মাধ্যমে প্রকৃত মহব্বতের প্রমাণ দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর শ্রদ্ধা এবং তাঁর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।